নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানালাম সবার প্রিয় একটা রেসিপি, তালের ফুলুরি বা তালের বড়া। তাল পাকলে তালের বড়া আমরা ছোট থেকে খেয়ে এসেছি, এর স্বাদ ভোলা যায় না। এই রেসিপি অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাবো খেতে হবে খুবই সুস্বাদু আর নরম তুলতুলে। আর কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা জালিদার হয়েছে। চলুন দেখে নিই কী কী দিয়ে বানালাম টিপস সহ। সুস্বাদু তালের বড়া বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আমি বাটির পরিমাপ করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাপের পরিমাপ করেও নিতে পারেন। নিলাম 1 বাটি সুজি আর 1 বাটি চালের গুঁড়ি। সব চালনি দিয়ে চেনে নিলাম। আপনারাও চালনি দিয়ে চেনে নেবেন যাতে পোকামাকড় কোনো না থাকে। আর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। আর নিয়ে নিলাম 1 চামচ জোয়ান, এটা ম্যাশড করে নিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। আর তার সাথেও 1 চামচ আমি নিয়ে নিয়েছি মৌরি। এই দুটো জিনিস যদি দেওয়া হয় বড়া বা ফুলুরিতে, টেস্ট কিন্তু খুব ভালো। এখানে হাফ বাটি আমি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নিলে ময়দার সঙ্গে খুব সহজেই মিশে যাবে। আর নিয়েছি এখানে হাফ কাপ মতো নারকেল কড়াটা একটু মোটা দানা হয়ে গেছে, তাই আমি হালকা করে গ্রাইন্ড করে নিলাম। তাহলে কিন্তু ফুলুরির সাথে খেতে খুব ভালো হবে। আমি এখানে কাঁচা নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলেও শুকনো নারকেল ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আমি তালের পাল্পটা আমি জাল দিয়ে গাঢ় করে নিয়েছি। এখানে অল্প একটু চিনি আর একটু নুন মিশিয়ে দিয়েছি। এখানে 1 বাটি আর একটু আমি তালের পাল্প দিয়ে দিলাম। গাঢ় তাই আমি তালের পাল্পটা 1 বাটি একটু দিয়েছি, আপনারা নচে 1.5 বাটি দিয়ে দেবেন। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। বাকি ময়দাটা আমি দুধ দিয়ে মেখে নেব। এর বেশি তালের পাল্প দিলে ফুলুরিগুলো ফুলবে না। আপনারা তাহলে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস যেন বাটি মাপে ঠিকভাবে হয়। দুধ অল্প অল্প করে দেবেন, খুব বেশি পাতলা করা যাবে না। আর আপনারা যদি দুধের পরিবর্তে জল ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নেই। যত ভালো জিনিস দেবেন তত কিন্তু তালের ফুলুরিটা খেতে টেস্ট হবে। দেখুন আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এখন যথেষ্টই ময়দাটা গাঢ় আছে আর সুজিটাও ফুলে গেছে। এবার দুধটাও আর একটু দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করবে না। 5 থেকে 7 মিনিট এরকমভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু বড়াটা খুব ভালো ফুলবে। আর যদি আপনারা ভালো করে না মেখে নেন তাহলে কিন্তু বড়াটা ফুলবে না। আর আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন অল্প, কিন্তু আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, কনসিস্টেন্ট তৈরি হয়ে গেছে। পকোড়াগুলো দেখুন কত সুন্দর পড়ছে। এরকম যদি তৈরি হয়ে যায় ব্যাটারটা, আর তাহলে দেখবেন যে আপনার ফুলুরিগুলো তৈরি করার জন্য রেডি হয়ে গেছে ব্যাটার। চলুন আমি এবার এগুলো ভেজে নিই। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি বড়াগুলো এইভাবে ফেলছি। আপনারা যেমন সুবিধা মনে করবেন সেভাবে ফেলবেন। বড়াগুলো খুব বেশি বড় করা চলবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তারপর লো ফ্লেমে করে দিতে হবে, যাতে বড়ার ভেতরটা ভাজা যায়। আর এরকমভাবে যদি আপনারা বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু বড়াটা খেতে খুব টেস্টি হবে। আপনারা এই প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখুন পাত্রে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তারপর বড়াগুলো দিচ্ছি। এতে কী হবে, এক্সট্রা যে অয়েলটা আছে সেই অয়েলটা টিস্যু পেপারে শুষে নেবে। আবার আরেকভাবে আপনাদেরকে বড়া ভাজা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু সময় লাগবে একটার পর একটা ফেলতে। এভাবেও আপনারা তালের বড়াগুলো বানিয়ে নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা বড়া খেতে হবে কিন্তু সুস্বাদু। আর দেখুন প্রত্যেকবার কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন এবারও ব্রাউন কালার ভেজে নিয়েছি, এটাও তেল ঝরিয়ে তুলে নেব। আমি যেমন বাটি মাপ করে দিয়েছি সেরকম যদি আপনারা পরিমাপটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের তালের বড়াগুলো এরকম নরম নরম ফুলকো ফুলকো তৈরি হবে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এবার একটা অন্য পাত্রে নিয়ে নিলাম তালের বড়াগুলো। দেখুন কতগুলো তৈরি হয়ে গেল তালের বড়া ওই বাটি পরিমাপ করে, আর কতটা অয়েল টিস্যু পেপারে শুষেছে দেখুন। বন্ধুরা, আজ তালের বড়ার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।